আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। শুনতে পাচ্ছেন আমাকে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা আজকে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করব। আগে এই ভিডিওটা একটু দেখি। আপনাদের এই লিংকটা আমি দিয়ে দিয়েছি। টাকাটা ঢুকছে। আচ্ছা, এই লিংকটা আমি চ্যাট বক্সে দিয়ে দেবো। আপনাদের কাছে আছে এটা আপনাদের শিখে? চ্যাট বক্সে দিয়ে দেন স্যার। স্পেসে পেয়েছি। বক্সে দিয়ে দেন। হ্যাঁ, এটাতে আপনারা একটু দেখে নিন। ভ্যালু চেইনের আসলে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট যে প্রসেসটা ভিডিওটাতে এত সুন্দর করে দেওয়া, জাস্ট 1 মিনিট 25 সেকেন্ডের একটা ভিডিও, বাট আপনি সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের এখানে সবকিছু পাবেন। সহজে বুঝে ফেলা, এত সহজে যে বোঝা যায় না সেটা এই ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না। যার কারণে আমি দেখানোর চেষ্টা করলাম। আপনারা কি শুনতে পেয়েছেন কি বলেছে? কথাগুলো কি শোনা গিয়েছিল? সাউন্ডটা একটু কম পাচ্ছি স্যার। একটু এখনো কি কম শুনছেন? মানে আমার কথাও কম শুনছেন নাকি ওই ভিডিওটা? ভিডিওটা স্যার। আমাকে ঠিক ঠিক শুনছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। না, আমি বলতেছি যে ওই যে ভিডিওটা আমি দেখালাম সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট প্রসেস, সেটা বলছিলাম যে ওইটা আপনারা ঠিক ঠিক শুনেছেন। যাই হোক, আমরা আজকে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট নিয়ে ডিটেইলস আলোচনা করব। সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট অ্যাজ এ স্ট্র্যাটেজিক প্রসেস, এটা নিয়ে আমরা আলোচনা করব। সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট আসলে আমি সেদিন আপনাদের সঙ্গে একটু আলোচনা করেছিলাম যে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট এত বড় ডিটেইলস যে এটার উপরে একটা ডিপ্লোমা ডিগ্রিও আছে, যেটা অনেকেই করে এখন সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে কাজ করছে আমাদের দেশে, তারা খুব ভালো করছে। অনেকেই বেশ এক্সপার্ট আছে, কারণ যারা মার্কেটে যারা খুব ভালো করতে চায় বা টিকে থাকতে চায়, কম্পিটিশন ফেস করতে চায়, তাদেরকে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের উপরে স্পেশালিস্ট দিতেই হচ্ছে। কারণ সাপ্লাই চেইন সবকিছু, হ্যাঁ প্রোডাকশন ঠিক আছে, তারপর একটা কোয়ালিটি ভালো, বাট চেইন অফ কমান্ড মেনটেন করে যে কাস্টমারটা প্রোডাক্টটা উৎপাদন থেকে, প্রোডাকশন থেকে শুরু করে কাস্টমারের কাছে পৌঁছানো পর্যন্ত, এবং আফটার দ্যাট কাস্টমার ফিডব্যাক, যেটা আমরা দেখলাম যে ওয়ারেন্টি, কাস্টমার সাপোর্ট সার্ভিস, এই পর্যন্ত এর ভিতরে যত কাজ হয় সবই কিন্তু একটা চেইনের ভিতরে আনা দরকার। এবং সেইটা যারা যে কোম্পানিগুলো ফিল করছে তারা কিন্তু এই স্পেশালিস্টদেরকে দিচ্ছে। আমাদের জাস্ট
টপিকস এখানে লিখে দিয়েছে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। এত বড় এত ডিটেলস একটা টপিকস এবং একটা কোর্সই আছে এখানে 6 মাসের সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। তো সেটা এত মানে একটা ক্লাসে আমাদেরকে শেষ করতে হবে। আপনারা বুঝতেই পারছেন কত মানে কনসাইজলি এটা আমাকে রেডি করতে হচ্ছে। এবং সেজন্য এটা আমরা জাস্ট আমাদের সিলেবাসে যতটুকু আছে ওইভাবে আমরা একটু আলোচনা করবো। আর আপনাদের যদি কারো আরো ডিটেলস জানতে চায় বা আগ্রহ থাকে বা এটাতে কাজ করার ইচ্ছা থাকে বা সুযোগ থাকে, যাই থাকুক, আপনারা তখন সাপ্লাই চেইন ম্যানেজমেন্টটা একটু দেখে নেবেন। কারণ এটার উপরে আসলে এখন আমাদের দেশেও অনেক স্পেশালিস্ট হয়ে গিয়েছে। সাথে সাথে আপনি এটার উপরে একটা ভালো ডিপ্লোমা ডিগ্রিও নিতে পারবেন। আপনি সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট স্পেশালিস্ট বা জানেন। আপনারা জানেন তো সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের উপর আমাদের দেশে একজন বড় স্পেশালিস্ট আছেন। তিনি হচ্ছে আসসালামু আলাইকুম। সেটা হচ্ছে আপনারা সবাই ওই যে নকিব খানকে চিনেন? গান গাই ব্যান্ডের ভোকালিস্ট, নাম শুনেছেন না? আমাদের সাথে কিন্তু উনি আইকন। যাই হোক, না জানা থাকতে পারে এখন, আমরা অনেক গান শুনতাম তখন। What is supply chain management? Supply chain management is the management of the flow of goods and services. It includes all processes that transform raw materials into final products. এক কথায় আপনারা ক্লিয়ার কনসেপ্ট পাওয়ার কথা এখানে, এটা এমন একটা ম্যানেজমেন্ট সিস্টেম, ফ্লো অফ ম্যানেজমেন্ট, যেটা গুডস এন্ড সার্ভিসের প্রসেসের ভিতরে কি থাকবে, র ম্যাটেরিয়ালস থেকে ফাইনাল প্রোডাক্টস, দ্যাট মিন্স ফিনিশড প্রোডাক্টস। It involves the active streamlining of a business's supply side activities to maximize customer value and gain a competitive advantage in the marketplace. এখানে কি ইনভলভ থাকে, যে অ্যাক্টিভ স্ট্রিমলাইনিং অফ এ বিজনেসেস সাপ্লাই সাইড অ্যাক্টিভিটিস টু ম্যাক্সিমাইজ কাস্টমার ভ্যালু। কাস্টমার আমাদের সবচেয়ে কাস্টমার প্রায়োরিটিটা সবচেয়ে হাই, তাই না, যে কোনো প্রতিষ্ঠানের জন্য। এবং সেটা টু ম্যাক্সিমাইজ কাস্টমার ভ্যালু এন্ড গেইন এ কম্পিটিটিভ অ্যাডভান্টেজ ইন দা মার্কেটপ্লেস। দেখেন এখানে যারা যত ভালো কাস্টমারের ভ্যালু ম্যাক্সিমাইজ করতে পারে, তারা তাদের কম্পিটিটিভ অ্যাডভান্টেজ মার্কেটপ্লেসে তারা কম্পিটিটিভ অ্যাডভান্টেজটা পায়। আচ্ছা, কেউ কিছু বলছেন? সাপ্লাই চেইনের মানে ফার্স্ট কন্ডিশন কিছু থাকবে যে এটা আগে হতে হবে, বা ওই যে হ্যাঁ, ওই র ম্যাটেরিয়ালস এর ইয়ে থেকে শুরু করে উৎপাদন একদম একটা প্রোডাকশনে গেলেন, হ্যাঁ, কোন একটা প্রতিষ্ঠানে, সে একটা ফ্যাক্টরিতে কোন একটা প্রোডাক্ট হয়তো তৈরি করতে চান, কোন একটা প্রোডাক্ট এক্স। তখন আপনি ফার্স্ট শুরু করবেন কি দিয়ে, আপনাকে মেশিনারি, তারপরে আপনার যারা ওয়ার্কার কাজ করবে, এই সব কিছুই আপনাকে হয়তো রেডি করে দিল। এটা সাপ্লাই চেইনের বাইরে। আপনি কি এটাকে মানে কোথা থেকে শুরু সেটা বলেছেন, তাই না? জি স্যার। এখানে পুরা সব কাজই ফ্লো অফ গুডস এন্ড সার্ভিসেস। হ্যাঁ, গুডস এন্ড সার্ভিসের ফ্লোটাকে এটা ম্যানেজ করে। এই কথা দিয়ে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে আপনি যখন কোন একটা প্রোডাক্ট তৈরি করতে যাবেন, তখন এই প্রোডাক্টের তৈরি করার জন্য যে র ম্যাটেরিয়ালসটা লাগবে, সেই র ম্যাটেরিয়ালসটা আনা থেকে শুরু করে, মানে সেই র ম্যাটেরিয়ালস থেকে শুরু করে
ফিনিশড প্রোডাক্টস এবং কাস্টমারের কাছে সেটা পৌঁছানোর পর কাস্টমার ফিডব্যাক, এটা নিয়ে এই পর্যন্ত সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের কাজ। আর এর আগে যতটুকু সেটা ফ্লো অফ গুডস অ্যান্ড সার্ভিসের ফ্লোর ভিতরে এটা আসে না। যেমন আপনি ফ্যাক্টরি এস্টাবলিশ করবেন, তারপরে কি এমপ্লয়ি নিয়োগ করবেন, ওয়ার্কার নিয়োগ করবেন, এগুলো সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের ভিতরে আসে না। তো এটাও আবার আরেকটা সাপ্লাই চেইনের আরেকটা চেইন ফলো করে। কোন চেইনটা ফলো করে? যারা ফ্যাক্টরি তৈরি করতে চায় সেখানে এটা কাজ, তাদের জন্য কিন্তু এটা একটা তাদের চেইন, তাদের সাপ্লাই চেইন এসসিএম, মানে কোনো কিছু এর বাইরে দিতে পারবেন না আপনি। যেমন একটা ফ্যাক্টরি তৈরি করতে গেলে আপনাকে কি মেশিনারি আনতে হবে, সেটা এলসি করতে হবে, সেটা ফান্ডিং করতে হবে, তারপরে সেটা বসাতে হবে, সেখানে এক্সপার্ট বাইরে থেকে এক্সপার্ট নিয়ে আসতে হবে, তারা ওইটাকে টেস্ট করবে, এরপরে হ্যান্ড ওভার করবে। এই পুরো কাজটাও আরেকটা সাপ্লাই চেইনের। তবে তখন তাদের কাজ হচ্ছে, তাদের প্রোডাক্ট হচ্ছে ওই মেশিনারি এস্টাবলিশমেন্ট বা ফ্যাক্টরিটা 1 ইয়ারে বা প্রোডাকশনে চালানোর জন্য যে কাজগুলো করতে হয় সেটা তারা করে, তখন তাদের জন্য এটা সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। বুঝতে পেরেছেন না? এটা তো আমরা হচ্ছে প্রোডাক্ট কিভাবে প্রোডাকশন করব বা এই পর্যন্ত আমাদের ইন্টারনাল সাপ্লাই চেইন, যখন আমরা মার্কেটে দিব স্যার তখন কি হবে? আচ্ছা, আপনি মনে হয় ভিডিওটা দেখেননি। হ্যাঁ, ভিডিওটা একটু দেখবেন। আমি কিন্তু বলেছি ফিনিশড প্রোডাক্টস কাস্টমারের কাছে পৌঁছানোর পরে কাস্টমার ফিডব্যাক, এটাও সাপ্লাই চেইনের ভিতরে ইনক্লুডেড। দেখেন এখানে includes all process that pass from raw materials into final products, that means finished products. এরপরে এখানে যেটা এই যে ম্যানেজমেন্টটা, এই যে ফাইনাল প্রোডাক্টস হওয়ার পরে সেটা যে আবার এই ম্যাক্সিমাইজ কাস্টমার ভ্যালু, এখানে কিন্তু শেষ হয়নি। এরপরে কি ইট ইনভলভস, এখানে কি ইনভলভস আছে? active streamlining of a business supply side activities to maximize customer value and gain a competitive advantage in the marketplace. এখনই কিন্তু আমরা মার্কেটে চলে আসলাম। আমরা প্রথমে আমরা কি করলাম? ফাইনাল প্রোডাক্টস তৈরি করলাম, দেন আমরা কিন্তু মার্কেট প্লেসে চলে গেলাম। মার্কেট প্লেসে গেলেই আপনার কাস্টমার স্যাটিসফ্যাকশন এবং কাস্টমারকে ইয়েতে এবং কাস্টমারের ফিডব্যাকটা কি, ফিডব্যাকটাও কিন্তু চলে আসবে। স্যার এক্ষেত্রে হচ্ছে এখানে কি আমাদের সাপ্লাই চেইনে কোনো প্রকারভেদ হবে? কোনটা প্রকারভেদ থাকবে সাপ্লাই চেইন? সরি, আমি বুঝতে পারতেছি না আপনার কথা, আবার বলেন। মানে প্রকারভেদ থাকবে কি, যে এইখানে এক রকমের হবে ওখানে আরেক রকমের হবে, এরকম কোনো প্রকারভেদ আছে যে সাপ্লাই চেইনের কোনো প্রকার? সাপ্লাই চেইন আসলে প্রকারভেদ থাকতেই পারে, কারণ আপনি ইন্ডাস্ট্রি ওয়াইজ এটা এক এক ইন্ডাস্ট্রিতে এক এক রকম ভাবে তারা এটা মেনটেন করতে পারে, ওই প্রকারভেদ থাকতে পারে। কিন্তু ওভারঅল আপনি সবকিছু মিলেই পুরো প্রসেসটাকেই আমরা বলবো যে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। আমরা নেক্সটে আমরা আগাইতে থাকি, আগালে দেখবেন যে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আপনার এই কোশ্চেন গুলো দেখবেন যে পরে আমরা আরো আলোচনা করলে আপনি হয়তো ক্লিয়ার কনসেপ্টটা পেয়ে যাবেন। ঠিক আছে, জি স্যার। ওকে। এরপরে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট represents an effort by suppliers to develop and implement supply chains that are as efficient and economical as possible. দেখেন, এটা ওই যে আমাদের মেইন টার্গেটটাই থাকে যে কত সুন্দরভাবে আপনি কাজটা করতে পারবেন, কত এফিশিয়েন্টলি করতে পারবেন, কত কম খরচে করতে পারবেন, ইকোনমিক্যাল। হ্যাঁ, এই এফোর্টটা থাকে। Supply chains cover everything from production to product development to the information systems needed to direct these undertakings. Supply chains cover করে কি? প্রোডাকশন থেকে প্রোডাক্ট ডেভেলপমেন্ট। প্রোডাক্ট ডেভেলপমেন্ট কিন্তু একটা মার্কেটিং এর কাজ, তাই না? মার্কেটিং থেকে মার্কেটিং কি করে? মার্কেটিং ডিপার্টমেন্ট প্রোডাক্টের কোন প্রোডাক্টের মার্কেটে ডিমান্ড আছে, হ্যাঁ, সেই রিপোর্টটা বা সেই রিসার্চ রিপোর্ট
সবটা কিন্তু মার্কেটিং ডিপার্টমেন্ট সংগ্রহ করে এবং তারা রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সেখানে দেয়, দেওয়ার পরে কিন্তু এই যে প্রোডাক্টটা ডেভেলপ করা হয়, এগুলো সাপ্লাই চেইন কভার করে। সহজভাবে আমাদের একেবারে প্রোডাক্টের র মেটেরিয়ালস থেকে শুরু করে কাস্টমার পর্যন্ত, কাস্টমার কাছে পৌঁছানো পর্যন্ত হোল প্রসেসটাকে আমরা সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের ভিতরে ইনক্লুড বলতে পারি। এরপরে আসেন সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের আরো কি কি আছে, the management of the flow of goods and services involves the movement and storage of raw materials, of work in process inventory and of finished goods from point of origin to point of consumption. Interconnected, interrelated or interlinked networks, channels and node business combining the provision of products and services required by end customers in a supply chain. Supply chain management has been defined as the design, planning, execution, control, and monitoring of supply chain activities with the objective of creating net value, building a competitive infrastructure, leveraging worldwide logistics, synchronizing supply with demand, and measuring performance globally. Supply chain management practice draws heavily from the areas of industrial engineering, system engineering, operation management, logistics, procurement, information technology, and marketing, and it strives for an integrated approach. প্রতিটা ওয়ার্ডই কিন্তু এখানে ইম্পর্টেন্ট, হ্যাঁ, এগুলো সবগুলোই আসলে মাথায় রাখা দরকার। আমরা শুধু সাধারণত সাপ্লাই চেইনের কথা বললেই আমাদের মাথায় চলে আসে যে প্রোডাক্টটা পৌঁছিয়ে দেওয়া বা লজিস্টিক্স এর যে কাজটা, লজিস্টিক্স ম্যানেজমেন্ট, এটা কি মাথায় চলে আসে, কিন্তু আসলে পুরো শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত মার্কেটিং পর্যন্ত পুরো একটা সাপ্লাই চেইন হচ্ছে একটা ইন্টিগ্রেটেড প্রসেস। Marketing channels play an important role in supply chain management. Current research in supply chain management is concerned with topics related to sustainability and risk management, among others. Some suggest that the people dimension of supply chain management, ethical issues, internal integration, transparency or visibility, and human capital or talent management are topics that have so far been underrepresented on the research agenda. এগুলোও কিন্তু সাপ্লাই চেইনের মাথায় নিয়ে আসতেছে, হ্যাঁ, ইথিক্যাল ইস্যুগুলো। Although it has the same goal as supply chain engineering, supply chain management is focused on a more traditional management and business-based approach, whereas supply chain engineering is focused on a mathematical model-based one. এখন এখানে যেটা বলা হচ্ছে যে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট আসলে ট্র্যাডিশনাল যে ম্যানেজমেন্ট ছিল বা বিজনেস যে মডেল আমরা বিজনেস বেসড অ্যাপ্রোচ যেটা, হ্যাঁ, সেটাকে এখানে এটা শুরু ছিল ম্যাথমেটিক্যাল টার্ম, কিন্তু এখানে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট এখানে ইথিক্যাল ইস্যুগুলো নিয়েও এখানে কাজ করার সুযোগ আছে এবং সেটা নিয়েও এখন রিসার্চ চলছে যে এখানে এইগুলো নিয়েও সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট কিভাবে কাজ করতে পারে। তো যার কারণে এখানে দেখেন আমি বলেছি যে এখানে সবগুলো ওয়ার্ডই ভেরি ইম্পর্টেন্ট, যার কারণে এখানে এগুলো সব ইনক্লুড করা হয়েছে যে এখানে কি ইনভলভ র মেটেরিয়ালস, ওয়ার্ক ইন প্রসেস, ফিনিশড গুডস, হ্যাঁ, ফ্রম পয়েন্ট অফ অরিজিন টু পয়েন্ট অফ কনজাম্পশন। এটা দ্বারা আমরা বুঝি কি, আমরা মার্কেটিং বা সেলস এর যে বিষয়গুলো, অ্যাকচুয়ালি আমাদের দেশে সেলস রিলেটেড যে জবটা, সেলস বা মার্কেটিং, এটা সেলসটা কিন্তু পুরোটাই সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট এখন কভার করে। কারণ প্রোডাক্টটা ঠিক মতো পৌঁছায় দেওয়া এটা একটা বড় সাপ্লাই চেইনের একটা সাপ্লাই চেইন এখানে কিন্তু বড় ভূমিকা রাখতে পারে, ভূমিকা রাখে বা তাদের মেইন
পারপাসটাই এটা। কারণ আপনি যখন প্রোডাকশন করছে র মেটেরিয়ালস, তারপরে আরো যে কাজগুলো এখানে 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 আরো যে পয়েন্ট এগুলো বলা হচ্ছে যে এই যে ইন্টারলিঙ্ক নেটওয়ার্কস, এগুলো না একটা ভাবে আমরা এর সাপ্লাই চেইন এর ইনভলভমেন্ট ছাড়াও একটা অল্টারনেটিভ বের করে ফেলেছি, বা আমরা একটা কাজ করতে অভ্যস্ত হয়েছি, কিন্তু সেলস যেটা সেটা কিন্তু একেবারে মানে দিনের দিন সাপ্লাই চেইনের উপরে ডিপেন্ডেবল হয়ে পড়ছে, এবং সাপ্লাই চেইনের উপরে যখনই ডিপেন্ডেবল হয়ে পড়ছে তখন সাপ্লাই চেইনের ডিমান্ডটা বাড়ছে। যে কম্পিটিটিভ মার্কেট, যারা অনেক মানে মার্কেট লিডার যারা, তারা কিন্তু দেখেন তাদের এই সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের উপরে তারা নিজেরাই হয়তো কাউকে মানে স্পেশালিস্ট হয়তো নিয়োগ দিয়েছে, বা তারা হয়তো ট্রেনিং করিয়ে তাদের মতো করে তাদের প্রতিষ্ঠানে যেভাবে সাপ্লাই চেইন ম্যানেজার দরকার সেভাবে তারা ট্রেনিং করিয়ে তাদেরকে গড়ে নিয়েছে, যাতে তারা এই কম্পিটিটিভ মার্কেটটাকে সুন্দরভাবে ফেস করতে পারে। এই যে আমি নকিব খানের কথা বললাম, উনি এখন নেসলে বাংলাদেশ, এখানে কিন্তু এটার হেড অফ সেলস অর মার্কেটিং, সেখানে উনি কাজ করে, এবং উনি মনে হয় উনি সাপ্লাই চেইনটা পুরাটাই দেখে। কারণ আমাদের এখনো যেটা যে ওই যে র মেটেরিয়ালস বা প্রোডাকশন রিলেটেড জবের ওখানে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টটা একটু একেবারে ডিরেক্ট ইনভলভমেন্ট এখনো মানে কি বলা যায় বেশিরভাগ প্রতিষ্ঠানেই নাই, কিন্তু মার্কেটিং এ বা সেলস এ কিন্তু সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট অলরেডি ইনভলভ হয়ে যাচ্ছে আমাদের দেশে। সুতরাং এখানে সবচেয়ে বড় সুযোগটা আছে, সেলস পিপলরা কিন্তু এটা ইউজ করছে, এবং তারা এই চেইন অফ কমান্ড মেইনটেইন করে তাদের প্রোডাক্ট গুলো কাস্টমারের কাছে ডেলিভার করছে, এবং কাস্টমার তাদের প্রোডাক্ট সব সময় যখন যেখানে যেভাবে দরকার সেভাবে যদি পেয়ে থাকে, এটাই সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের সাকসেস। তারপরে কি বলছে, ইন্টারকানেক্টেড, ইন্টাররিলেটেড অর ইন্টারলিঙ্কড নেটওয়ার্ক channels and node business combined in the provision of products and services required by the customers in a supply chain। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা অলরেডি করে ফেলেছি। এরপরে মার্কেটিং, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, সিস্টেম ইঞ্জিনিয়ারিং, সবখানে সাপ্লাই চেইনের ব্যবহার করা সম্ভব হয়। কারেন্ট রিসার্চ হচ্ছে কিন্তু যে সাস্টেইনেবিলিটি, রিস্ক ম্যানেজমেন্ট এগুলোর উপরে, এরপরে ইথিক্যাল ইস্যু নিয়েও কাজ করবে। এই বিষয়গুলো সামনে হয়তো ডেভেলপ কোনো সাপ্লাই চেইনের মানে আরো বেশি অ্যাডভান্স লেভেল বা আপগ্রেড ভার্সন আমরা দেখতে পাবো, তখন আমরা এগুলো নিয়েও আলোচনা করবো। এরপরে হাউ সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ওয়ার্কস। সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট কিভাবে কাজ করে? Supply chain management attempts to centrally control or link the production, shipment and distribution of a product। দেখেন কাজ করে কোথায়, আমরা এতক্ষণ যেটা বলেছি যে পুরো প্রসেসটাতেই সে ইনভলভ, বাট মেইনলি কাজ করে কিন্তু যে ওই যে প্রোডাকশন, শিপমেন্ট, ডিস্ট্রিবিউশন, লজিস্টিক্স, সাপোর্ট, যেসব কিছু দেখবেন যে লজিস্টিক সাপোর্ট দেয় এরকম কিছু কোম্পানি আছে, তাই না? যে কি প্রতিষ্ঠান আছে যেন, আপনারা কেউ শেয়ার করতে পারবেন একটু? শিপিং এর কাজ যারা করে, DHL freight option, সরি the DHL, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না ডিএসএল, হ্যাঁ ওরা তো কুরিয়ার করে, ওরাও বড় শিপিং কোম্পানি না? তারপর freight option একটা নাম freight আছে, option limited, ওদেরকে কি বলে যেন, ফ্রেইট নাকি একটা বলে, ওই যে যারা শিপিং বা লজিস্টিক্স সাপোর্ট নিয়ে কাজ করে। সিএনএফ এজেন্ট আছে, CNF agent, এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। এটা আমি এইটা বলতে চাচ্ছিলাম যে সিএনএফ এজেন্টটা এই ইন্ডাস্ট্রিটা কিন্তু এখন অনেক বড় হয়েছে, তাই না? জি স্যার, কিন্তু অনেক বড় বড় গ্রুপ অফ কোম্পানি, তাদের কিন্তু এই এটা তারা তাদের নিজেদেরও আছে, আবার
মানে সবাইকেই এখন যারা যে এক্সপোর্ট ইম্পোর্ট করে সিএনএফ, এরা কিন্তু ডিরেক্ট ইনভলভ এবং এরা এত এই কাজগুলো তারা কিন্তু খুব সুন্দরভাবে প্লে করতেছে। আমি সেটাই বললাম যে প্রোডাকশন শিপমেন্ট, হ্যাঁ, মানে আমরা এখন আসছি যে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট কিভাবে ওয়ার্ক করে। তো সেখানে যেটা সেন্ট্রালি কন্ট্রোল ও লিঙ্ক দ্য প্রোডাকশন শিপমেন্টের সাথে লিঙ্ক থাকে এবং ডিস্ট্রিবিউশন কি অফ এ প্রোডাক্ট, প্রোডাক্টের ডিস্ট্রিবিউশন এটাও কিন্তু এই যে শিপমেন্টেরই থাকে। এবং এই যে আপনি যেটা বললেন যে আমাদের দেশে যারা যে সিএনএফ এ কাজ করে, তারপরে এছাড়া আরো কিছু আছে যারা এখন কুরিয়ার সার্ভিসের কাজ করছে, ওরা কিন্তু একটা পার্ট করে দিচ্ছে আপনার সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের। এটা আপনার নিজের কন্ট্রোলে ওইভাবে কন্ট্রোল করা যায় না। ওদের 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 সাপ্লাই চেইন ম্যানেজমেন্টটা কেমন, মনে করেন একটা অর্ডার সে গ্রাহকের কাছে পৌঁছিয়ে দেবে, তখন সে কি করবে, সে যে অর্ডারটা সে পাইলো, অর্ডারটা পাওয়াটাই ওর র মেটেরিয়ালস, তাই না, মানে শুরু ইনপুট যে সে একটা অর্ডার পেয়েছে, অর্ডারের প্রোডাক্টটা সে কালেক্ট করে ওটা প্যাকেজিং করবে, তারপরে সেটাকে ইয়ে করবে, পরিবহনের ব্যবস্থা করবে, দেশের যে প্রান্তেই থাকুক না কেন সেটা নিয়ে যাবে এবং সেটা আবার ওখান থেকে ডেলিভারি দেওয়ার ব্যবস্থা করবে। এটা হলো তার সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। ওভারঅল দেখেন সবার কাজকেই আপনি সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের ভিতরে নিয়ে আসতে পারবেন আলাদা আলাদা ভাবে। আবার একটা প্রতিষ্ঠান সে কারো সাথে কোনো ধরনের হেল্প নেয় না, সে কি করে, সে নিজেই ধরেন আপনি একটা অনলাইনে একটা প্রোডাক্ট সে অর্ডার করলো, আপনি এটার এই প্রোডাক্টটা আপনার স্টোরে আছে, আপনি সেই প্রোডাক্টটা প্রথমে কি করবেন, অর্ডারটা কালেক্ট করে অর্ডার অনুযায়ী প্রোডাক্টটা ডেলিভারি দেওয়ার ব্যবস্থা করবেন। এই পুরো ডেলিভারি দিয়ে কাস্টমারের কাছে পৌঁছানো পর্যন্ত কাস্টমার এটাতে আপনার প্রোডাক্টটা পেয়ে যে স্যাটিসফাইড আছে কিনা, ওই যে আপনারা গ্রেডিং দেন না যে 5 স্টার পর্যন্ত, এই কাজগুলো কিন্তু এইটা হলো তার ফিডব্যাক, হ্যাঁ, এই পর্যন্ত পৌঁছায় দেওয়া, এটা হলো তার সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। সে দেখেন একটা চেইনের ভিতরে তার পুরো কাজটা সম্পাদন করে। এর জন্য শিপমেন্ট এন্ড ডিস্ট্রিবিউশন, এই জিনিসগুলো আর সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের একেবারে ডিরেক্ট ইনভলভমেন্ট এটাতেই বেশি কাজ করে। আর কিছু কথাবার্তা আছে যেগুলো হচ্ছে যে মার্কেট রিসার্চ, তারপরে র মেটেরিয়ালস, প্রোডাকশন ডিপার্টমেন্টে অপারেশনে যে কাজগুলো, ওর ভিতরে যে কাজগুলো হয় এগুলো নিয়ে, এগুলো আসলে আরো ডিটেলস বিষয়। এখানে সাপ্লাই চেইন আপনি খুঁজতে গেলে আপনি বলুন না এখানে কি সাপ্লাই করতেছে, এটাকে সাপ্লাই চেইন বলতেছে, কিন্তু আসলে ইনপুট থেকে আউটপুট পর্যন্ত পুরোটাই এই সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের ভিতরে ইনভলভমেন্ট। By managing the supply chain, companies are able to cut excess costs and deliver products to the consumer faster. এটা যত সুন্দর করে যত ভালোভাবে সাপ্লাই চেইনটা ম্যানেজ করতে পারবে, তত সে কস্টটা কমিয়ে প্রোডাক্টটা ডেলিভারি দিতে পারবে কাস্টমারের কাছে। This is done by keeping tighter control of internal inventories, internal production, distribution, sales, and the inventories of company vendors. এইখানে বলছে যে this is done by keeping tighter control. সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট যখন একটা প্রতিষ্ঠানে ইমপ্লিমেন্ট করা হয়, যে এখানে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, তখন কিন্তু সবকিছু ইনভেন্টরিটা কন্ট্রোল বা একটা ইন্টারনাল দারুণ কন্ট্রোল থাকে, যে ছড়ানো ছিটানো বা আগে পরে কম বেশি এই জিনিসগুলো থাকে না, এখানে একটা টাইটার ইন্টারনাল কন্ট্রোল থাকে, সেটাকে বলা হচ্ছে। তারপরে কি ইন্টারনাল প্রোডাকশনে ওরকম যে হ্যাঁ, আপনার সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট তারা কিন্তু কোশ্চেন করতেই পারে যে আপনার কেন আমি আপনি হয়তো কোনো একটা র ম্যাটেরিয়ালস
100 কোয়ান্টিটি চেয়েছেন, 100 কোয়ান্টিটি চেয়েছেন, আপনি ইউজ করেছেন হয়তো 60 কোয়ান্টিটি, তাহলে তারা তখন কিন্তু কোশ্চেনই করবে যে আপনি কেন, তাহলে তো 100 কোয়ান্টিটি আমাদের কাছ থেকে বা ইনভেন্টরি সেন্ট্রাল স্টোর থেকে কেন ইস্যু করলেন, আপনার তো আজকে এটা লাগবে না। সেখানে এগুলো কন্ট্রোল করার কিন্তু সুযোগ, যদি এরকম কন্ট্রোল ডিভিশন না থাকে তাহলে কিন্তু কন্ট্রোল করার সুযোগ থাকে না। হয়তো ফ্লোরে ওই র মেটেরিয়ালস পড়েই রয়েছে, অনেকদিন ধরে ফেলানো আছে, যে এটা এটা তারা উৎপাদন করতে পারছে না, তো প্রতিদিন নিয়ে আসছে, কিছু নষ্ট হয়ে যাচ্ছে, এই বিষয়গুলো কিন্তু এখানে কন্ট্রোল করার সুযোগ আছে। এরপরে যদি কোথাও না পৌঁছায় প্রোডাক্ট ঠিক মতো, কোনো জায়গায় যদি বা প্রোডাক্টে ক্রাইসিস তৈরি হয়, তাহলেও কিন্তু আপনি ব্লেম করতে পারবেন বা কাউকে লায়াবল করতে পারবেন যে আপনি আপনার সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ঠিকভাবে ওয়ার্কস করছে না, কারণ হচ্ছে যে আমার এখানে একটা প্রোডাক্ট গুলো ক্রাইসিস তৈরি হচ্ছে এবং সেখানে প্রোডাক্ট দেওয়া দরকার, এটা আপনার মনিটরিং এ নাই বা আপনার কন্ট্রোলে নাই। এই বিষয়গুলো কিন্তু সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট এনশিওর করে। তো ইন্টারনাল প্রোডাকশন, ডিস্ট্রিবিউশনের ব্যাপারে তোমরা বলো, সেলস তো ডিরেক্ট ইনভলভ সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, এন্ড ইনভেন্টরিজ অফ কোম্পানি ভেন্ডার্স, ভেন্ডার্স ইনভেন্টরি অফ কোম্পানি ভেন্ডার্স এর ইনভেন্টরি বলতে এখানে বোঝাচ্ছে যে আপনার সাপ্লায়ার, যাদের কাছ থেকে আপনি র মেটেরিয়ালসটা নেন, তাদের ইনভেন্টরি ব্যাপারটা, সেটাও তো আপনাকে অনেক সময় নোটিফাই করা লাগে যে আমার এত র মেটেরিয়ালস লাগবে বা এত কোয়ান্টিটি লাগবে। তারাও তো সেটা হয়তো কোনো বাইরে থেকে শিপমেন্ট করে নিয়ে আসে র মেটেরিয়ালস, অথবা তারা প্রোডাকশন করে। তো যারা বাইরে থেকে নিয়ে আসে প্রোডাকশন করে, তাদেরকে তো আপনি আজকে অর্ডার দিলে কালকে দিতে পারবো বিষয়টা এরকম না, আপনাকে ওইরকম টাইমলি নিয়ে অর্ডার দিতে হবে। এই এত বিষয়গুলো কিন্তু সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট এটা নিয়েও পাস করে। Supply chain management is based on the idea that nearly every product that comes to market results from the efforts of various organizations that make up a supply chain. Although supply chains have existed for ages, most companies have only recently paid attention to them as a value add to their operations. এখানে এটা কন্টিনিউ করে আমরা এখানে আসলাম যে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, সাপ্লাই চেইন ম্যানেজার coordinates the logistics of all aspects of the supply chain, which consists of 5 parts. Logistics support যেটা আমরা বলছিলাম যে সাপ্লাই চেইন ম্যানেজার তাদেরকে হেল্প করে লজিস্টিক্স of all aspects of supply chain, which consists of 5 parts. কি পার্টস আছে এখানে, যে প্ল্যান or স্ট্র্যাটেজি, কিন্তু একটা প্ল্যান নেয়, হ্যাঁ, এবং স্ট্র্যাটেজি অনুযায়ী কাজ করে সাপ্লাই চেইন ম্যানেজার। তারপরে কি দ্য সোর্স অফ র মেটেরিয়ালস অর সার্ভিসেস, তো যে র মেটেরিয়ালস এর কথা বললাম, যে র মেটেরিয়ালস কোথা থেকে র মেটেরিয়ালস গুলো আসবে, এই সোর্স, এটাও সাপ্লাই চেইন কিন্তু এটাও কোঅর্ডিনেট করে। এরপরে কি ম্যানুফ্যাকচারিং, ফোকাস অন প্রোডাক্টিভিটি এন্ড এফিশিয়েন্সি, প্রোডাকশনটা ঠিক মতো হচ্ছে কিনা, যে অপারেশন ডিপার্টমেন্ট, তাই না, এখানেও আমরা এর আগে পড়েছি কি প্রোডাকশন, তাই না, প্রোডাকশন ডিপার্টমেন্টের যে অপারেশন ম্যানেজমেন্ট, সেটাতে কি কি ইনভলভ ছিল আমরা সেগুলো পড়েছি, সেগুলো কেউ কোঅর্ডিনেটস করে, সাপ্লাই চেইন ম্যানেজার কিন্তু এটা কোঅর্ডিনেটস করে যে প্রোডাক্টিভিটি এন্ড এফিশিয়েন্সি এটা কতটুকু আছে ম্যানুফ্যাকচারিং ডিপার্টমেন্টে বা যেখানে আমরা প্রোডাক্টটা তৈরি করি সেখানে। এরপরে ডেলিভারি এন্ড লজিস্টিক্স, এটাও ডেলিভারি ডিপার্টমেন্টে, যে আমাদের যে ফাইনাল প্রোডাক্ট, সেই ফাইনাল প্রোডাক্টটা ঠিক মতো ডেলিভার্ড হচ্ছে কিনা এবং এই যে লজিস্টিক সাপোর্টের মাধ্যমে এটা ডেলিভারি হয় সেটা ঠিক মতো হচ্ছে কিনা, এগুলো সবকিছু সাপ্লাই চেইন ম্যানেজার কোঅর্ডিনেট করতে পারে। এরপরে the return system for defective or unwanted products, দেখেন আমাদের বিভিন্ন লোকাল যে চায়না প্রোডাক্ট
গুলো, লোকাল চায়না প্রোডাক্ট বলতে আমি বোঝাচ্ছি আমাদের ওয়ার্ল্ড টাউন, পৃথিবীটা বড় স্বার্থপর। এই যে product গুলো আছে, এরা যে প্রোডাক্ট গুলো, হ্যালো যদি ব্যাক করি আর সেই না স্ট্রংলি স্যার মিউট করে দেন কাইন্ডলি। দেখতেছি নাসির কিন্তু আজকে দেয়নি। তুমি যদি কিছু করতে চাও গেম খেলে মানে তোমার প্রো প্লেয়ার, হ্যাঁ প্রো প্লেয়ার হতে হবে গেম খেলে। হ্যাঁ শুনতে পাচ্ছেন? না তুমি তো আর মেয়ে না, মেয়েদের কথা পা ওই যে আসলাম মুড অপশনটা দেননি, একজন কথা বলতেছে সে শুনেও না। করতে পারতেছি না। লাভটা আমারই আর কি তাহলে তো এটা তো তোমার ক্ষেত্রে ওকে না কাট কোন মাউন্টটা তাহলে ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা যে রিটার্ন সিস্টেমটাও সাপ্লাই চেইন ম্যানেজার কোঅর্ডিনেট করে। রিটার্ন সিস্টেমে কি আমরা যে আমাদের দেশে দেখেন কিছু কিছু প্রতিষ্ঠান এখন হয়েছে, তারা কিন্তু অনেক বেশি গ্রামের দিকে, বিশেষ করে শহরে হয়তো বিদেশি প্রোডাক্টটা বেশি কিনে, কিন্তু এতে মফস্বল শহরে গ্রামে তারা কিন্তু অনেক বেশি চলে। যেমন আমাদের দেশে বড় একটা ইয়ে আছে ওয়ালটন, তারপরে যমুনা, মিনিস্টার, এদের কথা বলছি। এছাড়া দেখবেন যে স্যামসাং বলেন, সিঙ্গার বলেন, যারা যারা এই প্রোডাক্ট গুলো দেয়, এবং তাদের কিন্তু তারা যে 10 years 5 years ওয়ারেন্টি দেয়, গ্যারান্টি দেয়। সাথে সাথে মোবাইল অপারেটর কোম্পানি গুলো, মোবাইল ফোন যারা সেল করে সেই কোম্পানি গুলো, তাদের কিন্তু কাস্টমার কেয়ার বা কাস্টমার সেন্টার কিন্তু আমাদের সব জায়গায় পরিচালনা করছে। হ্যাঁ, আমি যেটা বলতে চাচ্ছি, একটা প্রতিষ্ঠানের পুরো কাজটাই সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের। আবার এই যে শুধু একটা কাস্টমার কেয়ার, ওরও কিছু ওর কাজটাও একটা চেনের ভিতরে ইনক্লুড করা আছে। ও কি করে, একটা প্রোডাক্ট হয়তো নষ্ট হলো, সে তার ওখানে নিয়ে এসে পৌঁছাই দিল কাস্টমার কেয়ারে, সে প্রোডাক্টটা রিসিভ করবে, ওটাই ও তখন র মেটেরিয়ালস ওটা রিসিভ করে ও দেখবে, ওখানে যে টেকনিশিয়ান আছে তারা চেষ্টা করবে যেটা ঠিক করা যায় কিনা, না পারলে ও আবার পাঠাবে হেড অফিসে, পাঠাবে ওখান থেকে আবার ওরা সিস্টেম অ্যানালিস্ট যারা আছে, ইঞ্জিনিয়ার আছে, তারা এটা চেক করবে, চেক করে যদি প্রোডাক্টটা তৈরি ঠিক করতে পারে তাহলে সেটা আবার ফিডব্যাক মানে নিয়ে আসবে তার কাস্টমার কেয়ারে নিয়ে এসে তারপরে সে আবার কমিউনিকেশন করবে ইয়ের সাথে, কাস্টমারের সাথে। কাস্টমার এসে প্রোডাক্টটা তারপর একটা চেক করে দেন সে আবার এটা তাকে ডেলিভারি করে দিয়ে দিতে হবে এখান থেকে, অথবা কাস্টমার এসে নিয়ে যাবে। এই কাজ, এই যে ছোট কাজটা, মানে আমাদের পুরো সাপ্লাই চেইন ম্যানেজার একটা গ্রুপ অফ কোম্পানি যে একটা প্রোডাকশন একটা ফ্রিজ যে তৈরি করে, সে ফ্রিজ তৈরি করলে তার র মেটেরিয়ালস থেকে শুরু করে কাস্টমারের কাছে সেল করা পর্যন্ত সাপ্লাই চেইনের কাজ। শুধু কাস্টমার কেয়ার একটা সাপ্লাই চেইন ম্যানেজ করা লাগতে পারে, আমি সেটা বোঝাতে চাইছি। সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট আপনি কোনো যে এখানে শেষ বা এখানে শুরু কিভাবে বলতে পারবেন। আপনাকে সব কাজের ভিতরে আপনি সাপ্লাই চেইন ইনভলভ করতে পারবেন। যত বেশি টাইটার কন্ট্রোল করা যায়, যত টাইট হবে তত দেখবেন যে আপনি আপনার রিটার্নটা ভালো আসছে, এফিশিয়েন্টলি কাজগুলো করতে পারছে, এবং প্রফিটটা বেশি হচ্ছে, এক্সিস কস্ট এটা হচ্ছে না। তো এই জিনিসগুলো কিন্তু সাপ্লাই চেইন ম্যানেজার কোঅর্ডিনেট করে।
সেখানে আমরা কি কি আমরা পাঁচটা বিষয় বলেছিলাম। পাঁচটা কি? ফার্স্ট হচ্ছে প্ল্যান আর স্ট্র্যাটেজি, এটা সে গ্রহণ করে। দেন র মেটেরিয়ালস এর যে প্ল্যান স্ট্র্যাটেজিতে কি আসে, যে সে কি প্রোডাক্টটা তৈরি করবে, এবং মার্কেটিং বা রিসার্চ ডিপার্টমেন্ট তারা কিন্তু একটা তাদেরকে তারা একটা পরামর্শ দেয় যে এখানে এই প্রোডাক্টটা ভালো চলবে বা এই প্রোডাক্টটা অনেক বেশি ডিমান্ড আছে। কিন্তু সেটা এটা কিন্তু প্ল্যান আর স্ট্র্যাটেজির ভিতরে এই অংশ। এরপরে সেই প্রোডাক্টটা তৈরি করার জন্য র মেটেরিয়ালস সোর্স সেটা বললাম। এরপর ম্যানুফ্যাকচারিং ডিপার্টমেন্টে একটা হিউজ টাইম নেয় যে একটা প্রোডাক্ট তৈরি করতে। সেখানে প্রোডাক্টিভিটি কেমন, সেটা ইফিসিয়েন্টলি কাজ করতে পারছে কিনা, এটা হলো ম্যানুফ্যাকচারিং ডিপার্টমেন্ট। এরপরে আসেন ডেলিভারি এন্ড লজিস্টিক্স। এরপরে এই প্রোডাক্ট গুলো ডেলিভার করে দেয় কাদের কাদের উদ্দেশ্যে, যে সেলস এন্ড মার্কেটিং তারা যেখানে আর কি ইয়ে করে, রিকমেন্ড করে যে হ্যাঁ আমার 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 সেলস এখানে এত রিকোয়ারমেন্টস আছে, তো সেগুলো কিন্তু ডেলিভারি এন্ড লজিস্টিক্স এই ডিপার্টমেন্ট এনশিওর করে যে হ্যাঁ ওই প্রোডাক্টটা পাঠানো গিয়েছে কিনা। এরপরে সেলস হয়ে গেলে তারপরে রিটার্ন সিস্টেমটাও সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট কনফার্ম করে যে হ্যাঁ আমার এই প্রোডাক্টটা এতদিন ওয়ারেন্টি ছিল, এটা এতদিন ওয়ারেন্টি বা গ্যারান্টি ছিল, সেটাকে সেটা এই যে রিটার্নের যে কোম্পানি যে পলিসি গ্রহণ করুক না কেন সেটাকে ইয়ে করে এনশিওর করে সিস্টেমটা ঠিকভাবে ইমপ্লিমেন্ট হচ্ছে কিনা। ওভারঅল দেখেন পুরো প্রসেসটা একটা কন্ট্রোলের ভিতরে চলে আসে। সাপ্লাই চেইন ম্যানেজার এটা সুন্দরভাবে কোঅর্ডিনেট করার চেষ্টা করে। The supply chain manager tries to minimize shortages and keep costs down. দেখেন চেষ্টাই করে যে কত শর্টেজ কত মিনিমাইজ করা যায়, কস্টটাও কত কমানো যায়। জব ইজ নট অনলি অ্যাবাউট লজিস্টিক্স অ্যান্ড পারচেজিং ইনভেন্টরি। এখানে এটা বলার কারণ হচ্ছে আমি আপনাকেও বলেছিলাম আমরা সাপ্লাই চেইন বলতে শুধু যে প্রোডাক্টটা পৌঁছাই দেওয়া বা সেই পৌঁছানো পর্যন্ত যে চেইনটা সেটাকেই বোঝাচ্ছি, ব্যাপারটা শুধু তাই না। যে জব মানে সাপ্লাই চেইনের এই কাজটা not only about logistics and purchasing inventory. Supply chain managers make recommendations to improve productivity, quality, and efficiency of operations. কিন্তু এটা রিকমেন্ডও করে। Improvements in productivity and efficiency go straight to the bottom line of the company and have a real and lasting impact. Good supply chain management keeps companies out of the headlines and away from expensive recalls and lawsuits. If good supply chain management की company के competitive advantage যে এই বিষয়গুলো বলা হচ্ছে out of the headlines, away from expensive recalls and lawsuits, এই যে বিষয়গুলো কিন্তু কমাতে সাহায্য করে। মানে আপনি যত সুন্দরভাবে কন্ট্রোল মনিটর করতে পারবেন তত দেখবেন যে আপনার এই যে আমাদের প্রোডাক্ট গুলো নিয়ে কাস্টমারদের কমপ্লেন কম থাকবে, যে লসুটস বলতেছে এগুলো থাকবেই না। তো এই ব্যাপারগুলো কিন্তু সাপ্লাই চেইন ম্যানেজার এনশিওর করতে পারে। এবং এটা তার যখন সাপ্লাই চেইন ম্যানেজার নিয়োগ করবে তখন কিন্তু দেখবেন যে ম্যানেজমেন্ট তার কাছে এগুলোই এক্সপেক্ট করে, সে এগুলো যদি ফুলফিল করতে পারে সুন্দরভাবে তাহলে সে একজন গুড সাপ্লাই চেইন ম্যানেজার। এরপরে কি সাপ্লাই চেইনস। The supply chain is the connected network of individuals, organizations, resources, activities, and technologies involved in the manufacture and sale of a product or service. The supply chain starts with the delivery of raw materials from a supplier to a manufacturer and ends with the delivery of the finished product or service to the end consumer. Supply chain starts with the delivery of raw materials from a supplier. Supplier customer delivery raw materials to a manufacturer and ends with the delivery to the finished product or service to the end consumer. Supply chain management oversees each touch point of a company's product or service from initial creation to the final sale. With so many classes along
the supply chain that can add value through efficiencies or lose value through increased expenses. Proper supply chain management can increase revenues, decrease costs, and impact a company's bottom line. Bottom line বলতে আমরা কিন্তু যে প্রফিটটাকেই বোঝাচ্ছি, তাই না? ওখানেই আসলে হিট করে। Key takeaways কি? The supply chain management is the centralized management of the flow of goods and services and includes all processes that transform raw materials into final products. By managing the supply chain, companies are able to cut excess costs and deliver products to the consumer faster. Good supply chain management keeps companies out of deadlines and away from expensive records and losses. এই যে তিনটা টেকওয়ে আছে, কি টেকওয়ে আছে, এই জিনিসগুলো কিন্তু আপনারা আপনাদেরকে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট লিখতে গেলে বা এটা নিয়ে যখন কোনো কোশ্চেন আসবে তখন এই জিনিসগুলো মাথায় রেখে কোশ্চেনের আনসার করবেন, দেখবেন যে আনসারটা রেলিভেন্ট হবে এবং example of supply chain. Example কি আছে এখানে? Understand the importance of supply chain management to its business. Walgreens Boots Alliance Incorporation placed focused effort on transforming its supply chain in 2016. The company operates one of the largest pharmacy chains in the United States and needs to efficiently manage and revise its supply chain so it stays ahead of the changing trends and continues to add value to its bottom line. As of July 5, 2016, Walgreens has invested in the technology portion of its supply chain. It implemented a forward-looking supply chain management that synthesizes relevant data and uses analytics to forecast customer versus behavior. Then it works its way back up the supply chain to meet that expected demand. For example, the company can anticipate flu patterns, which allow it to accurately focus needed inventory for over-the-counter flu remedies, creating an efficient supply chain with little waste. Using this SCM, supply chain management, the company can reduce excess inventory and all of the inventories, associated costs such as the cost of warehousing and transportation. এখানে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের তারা যে একটা ফ্লু ইয়ে করার জন্য সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট নিল, মানে ব্যবস্থাটা গ্রহণ করলো 2016 সালে, তাই না? এটা ফার্মেসি কোম্পানি, ফার্মেসি ইউনাইটেড স্টেটে তারা কিন্তু এটা শুরু করলো যে তাদের করার জন্য যে এটা সুন্দরভাবে ম্যানেজ করার জন্য এটা কতটুকু নিডস আছে বা এফিশিয়েন্ট। তাহলে দেখেন, শুধু কি আমরা এটা কি পৌঁছায় দেওয়ার মানে ডেলিভারি বা লজিস্টিক সাপোর্ট কে বোঝাচ্ছি যে একটা সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, এটা আসলে ডিফারেন্ট কিছু। এখানে দেখেন, এখানে নিডটা বোঝাচ্ছে, ট্রেনটা বোঝাচ্ছে এবং এখানে যাতে কস্টটা কমে যায়, ওয়েস্টেজ না হয়, হ্যাঁ, এবং মানে ওভারঅল তার ইনভেন্টরিতে যেন অনেক বেশি জমে না থাকে, জমে থাকলে তো ওয়ারহাউস কস্টটা বেড়ে যাবে। এই বিষয়গুলো কিন্তু সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট তারা মনিটর করলো এবং মনিটর করে সে কিন্তু এখান থেকে সাকসেস পেল। তো তখন তার ইনভেন্টরি কস্টটা কমে গেল, তারপরে ওয়ারহাউজিং, ট্রান্সপোর্টেশন কস্ট এগুলো কমে গেল। তো এই জিনিসগুলো, এটা কিন্তু সাপ্লাই চেইনের মেইন বেনিফিট। স্ট্র্যাটেজিক সাপ্লাই হুইল, সাপ্লাই হুইলে এখানে কি কি আছে যে organizational structure, portfolio of relationships, cost and benefit analysis, skills and competencies, performance measures, corporate and supply strategy. হুইলের মাধ্যমে এটা দেখানো হয়েছে সাপ্লাই হুইলটা কেমন।
অর্গানাইজেশন স্ট্রাকচার, তার যে পোর্টফোলিও রিলেশনশিপস, মানে আমাদের স্টেক হোল্ডারদের সঙ্গে কথা বলা হচ্ছে, তারপর কস্ট বেনিফিট অ্যানালাইসিস, কতটুকু মানে কস্ট, কতটুকু খরচ করলে কতটুকু বেনিফিট পাবে এর একটা অ্যানালাইসিস, এটা কিন্তু সাপ্লাই চেইন হুইলের ভিতরে আসে। স্কিল এন্ড কম্পিটেন্সি, এই যে আমরা বলছি যে প্রোডাকশন ডিপার্টমেন্ট এসে ঠিকভাবে কাজ করতেছে কিনা বা তারা কিভাবে কাজ করছে, এই জিনিসগুলো কিন্তু স্কিলস এন্ড কম্পিটেন্সি এরা আনসার করে। পারফরমেন্স মেজার্স, তাদের পারফরমেন্স ঠিক মতো হচ্ছে কিনা, এটা কিন্তু পারফরমেন্স মেজার সাপ্লাই চেইন। তো সবকিছুই এখানে আমরা যতগুলো আলোচনা করেছি সবগুলোই এই সাপ্লাই হুইল, স্ট্র্যাটেজিক সাপ্লাই হুইলের ভিতরে ইনক্লুডেড আছে। পরে আসেন ভ্যালু চেইন। ভ্যালু চেইনেরও আরেকটা ভিডিও আছে, আমরা একটু দেখে আসি। হ্যাঁ, আপনাদের যদি ওটা একটু দেখতে কষ্ট হয় তারপরেও আপনারা একটু দেখেন, দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে ভ্যালু চেইনটা কি, সাপ্লাই চেইনটা কি। আমি কিন্তু এই জন্য সাপ্লাই চেইনটা আপনাদেরকে দিয়েছি। আর লিঙ্কটা আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা এটাও দেখবেন। এই দুটো জিনিস আসলে দেওয়ার কারণ হচ্ছে এটা সমসাময়িক এত বেশি ইম্পর্টেন্স যে আপনারা এখানে দেখতে বেশি না, মাত্র 1 মিনিট 20 সেকেন্ড। আপনারা শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। শুনতে পান না? না স্যার, ওই জুমে স্যার এখানে কম্পিউটারের একটা অপশন আছে, ওই সাউন্ডটা স্যার ঠিক করে দিতে হবে, তাহলে স্যার শুনতে পারবো। কি অপশন আছে বলেন তো, আমি জানি। স্যার মোড়ে গিয়ে দেখেন স্যার কম্পিউটার সাউন্ডের একটা বিষয় আছে স্যার, ওইটা কানেক্ট করে দিলে হবে। কোথায় পাওয়া যাবে এই অপশনটা? স্যার পার্টিসিপেন্টের পাশে স্যার। পাশে, পার্টিসিপেন্টের পাশে তো চ্যাট। স্যার নাম বলেন আপনি। অল পার্টিসিপেন্ট, আপনিও পাচ্ছেন না? স্যার মোবাইলে আছে তো স্যার, এগুলো মোবাইলে বলেন না, অপশনটা বলেন। মোবাইলে স্যার অপশনটা শো করতেছে না স্যার, ল্যাপটপে স্যার শো করে। আচ্ছা, শেয়ার সাউন্ড এটা একটা আছে, দেখি এটা দিলে Eugene Porter to Yes, sir. denote the Yes, sir. interrelated Yes, sir. operating activities businesses perform during the process of converting raw material. আমরা এখন ভ্যালু চেইনটা দেখছি। হ্যাঁ, Value chain is a term coined by Harvard Business School professor Michael Eugene Porter to denote the interrelated operating activities businesses perform during the process of converting raw materials into finished products. The goal in value chain analysis is to find ways to add value to the product along each part of the process and do so at the lowest possible cost. Operating this way maximizes the company's profits. At the primary level, the links of the value chain are inbound and outbound logistics, operations, marketing and sales, and finally service. Inbound logistics includes inbound shipping, warehousing, and inventory management. Operations include any activity that adds value to the inputs, such as assembling and manufacturing the finished goods. Outbound logistics involve warehousing the finished goods, maintaining inventories, fulfilling orders, and shipping goods to customers. Marketing and sales is any activity performed to get customers to purchase the product. Finally, service includes activities such as warranty repair service and customer support. These categories are general in nature. There are many activities within each category, and they vary depending on the specific industry. আচ্ছা, আপনাদের আরেকটা ভিডিও আমি একটু দিই, এটা আপনারা ফার্স্টেই দেখেছেন।
Writing's not that easy, but Grammarly can help. This sentence is grammatically correct, but it's wordy and hard to read. It undermines the writer's Value chain is a term coined by Harvard Business School professor Michael Eugene Porter to denote the interrelated operating activities. সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট দেখেন, এটা একটু শেয়ার করুন। Supply chain management seeks to streamline the tasks that comprise the supply chain process. The supply chain is the combined network of activities and resources involved in moving raw materials, components, and finished products from original suppliers to end users. SCM is based on the idea that every product is the result of the efforts of the many entities along the supply chain. SCM attempts to coordinate these efforts while minimizing costs and trimming fat. For example, Conglamo makes its widgets in a domestic factory. Conglamo negotiates with suppliers to buy the raw materials it needs. Conglamo staffs the factory with paid workers to build the widgets. The company also provides the factory with supplies to run operations, everything from equipment to light bulbs. The factory packages and ships the final widgets to stores for sale, requiring packaging supplies and equipment, trucks, drivers, fuel, and insurance. SCM is centrally controlling the production, shipment, and distribution. SCM is important to the success of any business. It requires close monitoring of all costs paid and procedures used to make and deliver products as efficiently as possible. Ultimately, SCM lowers costs and increases profits, thus creating a competitive advantage while maximizing customer value. Supply chain management. দেখেন, ঠিক আছে, আসলে এটা প্রথমে যেটা দেখলাম ওটাই আমরা ভ্যালু চেইন দেখে ফেলেছি। ভ্যালু চেইন সাপ্লাই চেইনের ভিতরে আসলে বেসিক তেমন কোনো ডিফারেন্স নেই, আমরা সেটাই বোঝাতে চেয়েছি এবং সেটা একটু আমরা এখন একটু আলোচনাও করবো। হোয়াট ইজ দ্য ভ্যালু চেইন? The value chain is a business model that describes the full range of activities needed to create a product or service. For example, for companies that produce goods, a value chain comprises the steps that involve bringing a product from conception to distribution and everything in between, such as procuring raw materials, manufacturing functions, and marketing activities. A company conducts a value chain analysis by evaluating the detailed procedures involved in each step of its business. The purpose of a value chain analysis is to increase production efficiency so that a company can deliver maximum value for the least possible cost. So, economic raw materials, manufacturing functions, and marketing activities. এই জিনিসগুলো কিন্তু ইনভলভ আছে। ভ্যালু চেইনের কি টেকঅ্যাওয়েজ কি? The value chain is a step-by-step business model for transforming a product or service from idea to reality. দেখেন, আইডিয়া থেকে রিয়ালিটি এই পর্যন্ত, আইডিয়া থেকে মানে সে যেটা প্ল্যান বা স্ট্র্যাটেজি বা রিসার্চ এই যে প্রোডাক্টটা কখনো মার্কেটে আসেনি সেটা নিয়েও আলোচনা, সেটা নিয়েও যখন সে আইডিয়া ক্রিয়েট করে সেটাও ভ্যালু চেইনের ভিতরে ইনভলভ।
included. The value chains help increase the business efficiency so the business can deliver the most value for the least possible cost. দেখেন ভ্যালু কোনটা কাস্টমারের কাছে সবচেয়ে যেটা বেশি গুরুত্বপূর্ণ এবং কাস্টমার যেটাকে সবচেয়ে বেশি মূল্যায়ন করে যেটা সবচেয়ে বেশি ভ্যালু দেয় সেটাকেই আমরা বলছি যে মোস্ট ভ্যালুয়েবল। হ্যাঁ, এবং কাস্টমার কোনটা পছন্দ করে যেটা যেটা আপনি একটু মানে কম কস্টে সেরা কোয়ালিটির যে প্রোডাক্টটা তাকে পৌঁছায় দিবেন সেটাকেই সে গ্রহণ করবে এবং সেটাতে সে সবচেয়ে বেশি স্যাটিসফ্যাক্টরি লেভেলে চলে যায়। The end goal of a value chain is to create a competitive advantage for a company by increasing productivity while keeping costs reasonable. সব জায়গায় কিন্তু কস্টটা কম রিজনেবল রাখার কথা বলা হচ্ছে এবং ভ্যালু চেইনের গোল কি এন্ড গোল কি থাকে কম্পিটিটিভ অ্যাডভান্টেজটা নেওয়া কোম্পানির। হ্যাঁ, কোম্পানি যাতে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ নিতে পারে ইন দ্য কম্পিটিটিভ মার্কেট। The value chain theory analyzes a firm's 5 primary activities and 4 support activities. যেগুলো আমরা আলোচনা করেছি। Understanding value chains. Because of ever increasing competition for unbeatable prices, exceptional products, and customer loyalty, companies must continually examine the value they create in order to retain their competitive advantage. A value chain can help a company to discern areas of its business that are inefficient, then implement strategies that will optimize its procedures for maximum efficiency and profitability. In addition to ensuring that production mechanics are seamless and efficient, it's critical that businesses keep customers feeling confident and secure enough to remain loyal. Value chain analysis can help with this too. The overarching goal of a value chain is to deliver the most value for the least cost in order to create a competitive advantage. এই সব বিষয়গুলো আসলে আমরা অলরেডি ডিসকাশন করে ফেলেছি। এই কারণে দেখেন সব জায়গায় এই বিষয়গুলো আছে যে আপনি কম্পিটিটিভ অ্যাডভান্টেজ নেবেন, আপনি লো কস্টে সবচেয়ে কাস্টমারের কাছে যেটা ভ্যালুয়েবল এবং কাস্টমারকে সেটাকে যেটা সবচেয়ে সে ভ্যালু দেয় সেটা সে ডেলিভার করবে। এই বিষয়গুলোই এখানে ইনভলভ থাকে। সাথে সাথে ম্যানুফ্যাকচারিং যে ডিপার্টমেন্ট গুলো আছে সেখানে ভ্যালু চেইন বা সাপ্লাই চেইন কাজ করে, সেখানে তারা এফিশিয়েন্টলি বা খুব প্রোডাক্টিভিটি বাড়ে, প্রফিটেবিলিটি বাড়ে, এই বিষয়গুলো অপটিমাইজ করার চেষ্টা করে। কম্পোনেন্টস অফ ভ্যালু চেইন প্রাইমারি অ্যাক্টিভিটিজ এর ভিতরে আমরা যেটা ওই যে ভিডিওতেও দেখলাম সেই বিষয়গুলো এখানে নিয়ে আসা হচ্ছে যে ভ্যালু চেইনে কি কি কম্পোনেন্ট আছে। ইন দিস কনসেপ্ট অফ ভ্যালু চেইন, Porter splits a business's activities into 2 categories: primary and support. Those whose sample activities we list below. Specific activities in each category will vary according to the industry. Primary activities. Primary activities consist of 5 components, and all are essential for adding value and creating competitive advantage. Inbound logistics. Functions like receiving, warehousing, and managing inventory. দেখেন আমাদের কিন্তু ভিডিওর সাথে এগুলো কতটা জড়িত, হ্যাঁ, মানে কতটা রিলেটেড আমরা সেই বিষয়গুলো নিয়ে আসছি এখানে। প্রাইমারি অ্যাক্টিভিটিজ এর ভিতরে ফার্স্ট হচ্ছে ইনবাউন্ড লজিস্টিক্স। ইনবাউন্ড লজিস্টিক্স এ এই যে র ম্যাটেরিয়ালস রিসিভিং, তারপর সেটা ওয়ারহাউসে রাখা, হ্যাঁ, এবং ওভারঅল ম্যানেজিং ইনভেন্টরি, এটাকেই ইনবাউন্ড লজিস্টিক্স এর ভিতরে আসছে এবং এটা হলো ভ্যালু চেইনের প্রাইমারি অ্যাক্টিভিটিস। তারপরে অপারেশনস, প্রসিডিউরস ফর কনভার্টিং র ম্যাটেরিয়ালস ইনটু আ ফিনিশড প্রোডাক্ট। এই কাজটা আমরা মানে এর আগের ক্লাসগুলোতে এটাই শেষ করতে পারিনি, তাই না? যে অপারেশন পরে
অপারেশনাল ম্যানেজমেন্ট, হ্যাঁ, এখানে কিন্তু এই পুরো প্রসেসটাকে নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করেছি যে র মেটেরিয়ালস ইনটু ফিনিশড প্রোডাক্ট। Outbound logistics কি activities to distribute a final product to a কনজিউমারের কাছে পৌঁছে। মার্কেটিং এন্ড সেলস এখানেও আসছে যে স্ট্র্যাটেজিস টু এনহ্যান্স ভিজিবিলিটি এন্ড টার্গেট অ্যাপ্রোপ্রিয়েট কাস্টমার্স such as advertising, promotion and pricing. দেখেন অ্যাডভার্টাইজিং এটা কিন্তু মার্কেটিং এর পার্ট, তাই না? প্রমোশনটাও মার্কেটিং এর পার্ট। আবার যে প্রাইসিংটা করা করে কস্টিং বা অপারেশন ডিপার্টমেন্ট। এরপরে সেলস এর কাজ হচ্ছে এই প্রাইস অনুযায়ী প্রোডাক্ট গুলো সেল করা এবং এটা কাস্টমারের কাছে পৌঁছে দেওয়া। এরপরে কি সার্ভিস programs to maintain products and enhance the consumer experience like customer service, maintenance, repair, refund and exchange. এই সার্ভিস এগুলো কিন্তু ভ্যালু চেইনের প্রাইমারি অ্যাক্টিভিটিজ এর ভিতরে পড়ে। এই পাঁচটা আমরা কয়টা কথা বলেছি এখানে? পাঁচটা প্রাইমারি অ্যাক্টিভিটিস। আর সাপোর্ট অ্যাক্টিভিটিস কয়টা? চারটা না? চারটা, আমরা এগুলো নিয়ে আলোচনা করি। সাপোর্ট অ্যাক্টিভিটিস কি ভ্যালু চেইনের? The role of support activities is to help make the primary activities more efficient. When you increase the efficiency of any of the 4 support activities, it benefits at least one of the 5 primary activities. These support activities are generally denoted as overhead costs on a company's income statement. Procurement, how a company obtains raw materials. এখানে যেটা বলা হয়েছে যে প্রকিউরমেন্ট, হ্যাঁ, প্রকিউরমেন্ট ডিপার্টমেন্ট সম্পর্কে আমরা জানি, আমরা এর আগেও আলোচনা করেছি যে পারচেজ ডিপার্টমেন্ট ইনভেন্টরি যারা মেইনটেইন করে বা ম্যানেজ করে তারা কিন্তু তারা হচ্ছে রিকুইজিশন দেয় বা তাদের কোয়ারি দেয় যে আমার এতগুলো প্রোডাক্ট লাগবে, র মেটেরিয়ালস লাগবে, এবং এটা প্রকিউরমেন্ট ডিপার্টমেন্ট তারা ইয়ে করে র মেটেরিয়ালসটা পারচেজ করে, obtain করে বা collect করে। Technological development used at a firm's research and development stage, like designing and developing manufacturing techniques and automating process. এটাও একটা সাপোর্ট অ্যাক্টিভিটিস। এগুলো সব প্রাইমারি অ্যাক্টিভিটিস কে হেল্প করে, তাদেরকে আরো বেশি এফিশিয়েন্টলি কাজ করতে সাহায্য করতে পারে। Human resource management, hiring and retaining employees who will fulfill the firm's business strategy and help design, market and sell the product. Human resource management, hiring and retaining employees, হ্যাঁ, এগুলো কিন্তু ইয়েতে সাপোর্ট অ্যাক্টিভিটিস সাপ্লাই চেইনকে যে 5 প্রাইমারি অ্যাক্টিভিটিস আছে সেগুলোকে আরো বেশি এফিশিয়েন্টলি কাজ করতে, effectively কাজ করতে সহযোগিতা করে। Infrastructure, company systems and composition of its management teams such as planning, accounting, finance and quality control. The infrastructure support activities এগুলো আরো বেশি এফিশিয়েন্টলি কাজ করতে সহায়তা করে। এরপরে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট at 3 levels, operates at 3 levels: strategic, tactical and operational. At the strategic level, company management makes আর একটা প্রশ্ন করতে পারি strategic supply. জি, শিওর স্যার। প্রকিউরমেন্ট এবং সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট এই দুইটার মধ্যে মিল এবং মানে বিগ ডিফারেন্সটা এক দুই লাইনে বলতে একটু বলবেন? হ্যাঁ, কোনটা? প্রকিউরমেন্ট এবং সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। আপনি কি এর আগে কোনো ক্লাস করেছেন? জি, ক্লাস করেছি। আচ্ছা, আমরা প্রকিউরমেন্ট নিয়ে অনেক আলোচনা করেছি, হ্যাঁ। এজন্য আপনি প্রকিউরমেন্ট কি এটা তো বুঝতে পারছেন যে যারা পারচেজ, আমাদের প্রতিটা প্রতিষ্ঠানে একটা প্রকিউরমেন্ট ডিপার্টমেন্ট বা পারচেজ ডিপার্টমেন্ট থাকে, এবং ইনভেন্টরি ম্যানেজ যারা করে তারা তাদের যে প্রোডাক্ট গুলো লাগে সেগুলো কিন্তু তারা রিকুইজিশন দেয়, বুঝতে পেরেছেন?
প্রকিউরমেন্ট জি ডিপার্টমেন্ট জি এবং প্রকিউরমেন্ট ডিপার্টমেন্ট সেটা কালেক্ট করে। এটা হলো প্রকিউরমেন্ট ডিপার্টমেন্টের কাজ। আর সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট আমরা আজকে আলোচনা করছি। আপনাদের ক্লাসের ভিতরে অন্যদিকে কথা বলছেন, এদিকে আমাদের ক্লাসে যে ডিস্টার্ব হচ্ছে সেটাও বুঝতে পারছেন। আপনি মনে হয় কোনো এক জায়গায় হয়তো কথা শুনতে পাননি বা অন্যদিকে কনসেন্ট্রেশন ছিল, যার কারণে মিস করে গিয়েছেন। আমরা জি জি সাপ্লাই জি চেইন ম্যানেজমেন্ট এবং ভ্যালু চেইন এগুলো নিয়েই আলোচনা করছিলাম এবং আমরা দুটো ভিডিও দেখছি। এই দুটোর ভিতরে হ্যাঁ, মানে আমি আমরা সাপ্লাই চেইন মানে আপনার কাছ ম্যানেজমেন্ট থেকে শুনতে আলোচনা চাচ্ছিলাম করেছি, যে তারপরে দুটার ভ্যালু মধ্যে চেইন নিয়ে বিগ আলোচনা ডিফারেন্স করেছি। আর আপনি কি। ক্লাসটা আবার একটু শুনে নেবেন, অথবা আপনি ক্লাসটা এই যে নোট শিটটা যেটা আমরা সিএমএস এ দিয়ে রাখবো, এটা একটু স্টাডি করে নেবেন, ঠিক আছে? জি Supply chain management operates at three levels: strategic level, technical level, and operational level. Mainly আমাদের এই তিনটা লেভেল থাকে, তাই না? স্ট্র্যাটেজিক লেভেল যেখানে ডিসিশন ম্যানেজমেন্টের লোকজন কাজ করে আর কি, টপ ম্যানেজমেন্ট আমরা যাকে বলি যে এই ডিরেক্টর, ম্যানেজিং ডিরেক্টর, চেয়ারম্যান, হ্যাঁ, যেখান থেকে ডিসিশন গুলো আসে আমরা শুধু ইমপ্লিমেন্ট করি। এরপরে টেকনিক্যাল, এরা হচ্ছে মিডল ম্যানেজমেন্ট। অপারেশনাল হচ্ছে একেবারে যারা হাতে কাজগুলো করে, একেবারে ইয়েতে এই লেভেলগুলোতে একেবারে ইমপ্লিমেন্টেশনটা হয়, যে ডিসিশন গুলো দেয় মিডল ম্যানেজমেন্ট, তারা কন্ট্রোল করে, সাপোর্ট দেয়। অপারেশনাল হচ্ছে এই কাজগুলো এক্সিকিউট করে, এক্সিকিউটিভ লেভেল বলা যায়। এই তিনটা লেভেলে সাপ্লাই চেইন অপারেটস হয়। সেটা আমাদের এখানে একটু বিশ্লেষণ করা আছে। সেটা হলো এট দ্য স্ট্র্যাটেজিক লেভেল, company management makes high level strategic supply chain decisions that are relevant to whole organization. এরপরে technical level, the decisions that are made with regards to the supply chain should reflect the overall purpose of strategy that the organization is following. Operationally, the strategic supply chain process that management has to decide the breadth of the supply chain. This includes product development, customers, manufacturing, vendors, and logistics. Actually, এরাই অপারেশন লেভেলে কাজ করে এবং আমরাও কি করছি, যে অপারেশন ম্যানেজমেন্ট না, এই লেভেলে, এই তিনটা লেভেলে আর কি সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট অপারেট হয়। এবং সেটা দেখবেন যে সবকিছুরই একটা চেইন অফ কমান্ড থাকে। সেই চেইন অফ কমান্ড অনুযায়ী কাজগুলো যখন আপনি প্র্যাকটিক্যাল করতে যাবেন তখন দেখবেন যে সেইভাবে কাজগুলো চলছে এবং সবাই সবার হেল্প লাগে এবং একটা চেনের ভিতরে থাকে। এখান থেকে কোনো একটা যদি পার্ট কাজ না করে তাহলে দেখবেন যে পুরো প্রসেসটা ফল করছে এবং সাকসেসফুলি এটা এক্সিকিউট করা সম্ভব হয় না। এরপরে আমরা সাপ্লাই চেইন বলতে যেটা আগেও বুঝেছি বা বুঝি সেটা হচ্ছে যে লজিস্টিক্স সাপোর্ট। লজিস্টিক্স নিয়েও আমরা আলোচনা করে ফেলেছি অলরেডি, যে সাপ্লাই চেইন বলতে আমরা আসলে বুঝি লজিস্টিক, সেজন্য as well as strategic decisions on manufacturing locations, the logistics function is key to the success of the supply chain. Order fulfillment is an important part of the supply chain, and company management needs to make strategic decisions on the logistics network. The design and operation of the network have a significant influence on the performance of the supply chain. Strategic decisions are required in warehouses, distribution centers, and determining which transportation modes should be used. If the overall company objectives identify the use of more third-party subcontracting, the company may strategically decide to use third-party logistics companies in the supply chain. Strategic decisions determine the overall direction of the company's supply chain. They should be made in conjunction with the company's overall objectives and not biased towards any particular product or
রিজিওনাল লোকেশনস। আমরা লজিস্টিক্স বলতে দেখেন এখানে কিন্তু ওই যে শিপিং থেকে শুরু করে ডেলিভার, হ্যাঁ, এই পুরো নেটওয়ার্কটাকেই বোঝাচ্ছি যে আমাদের প্রোডাক্ট গুলো কিভাবে ম্যানুফ্যাকচারিং লোকেশন থেকে কাস্টমারের কাছে পৌঁছানো পর্যন্ত এই পুরা যে ডেলিভারি সিস্টেমটা, লজিস্টিক্স নেটওয়ার্ক যেটাকে আমরা বলছি, এই লজিস্টিক্স নেটওয়ার্কটার ভিতরে যা যা ইনক্লুডেড আছে, যে যে স্ট্র্যাটেজিক ডিসিশন গুলো নিতে হয়, সবই কিন্তু এখানে এই সাপ্লাই চেনের ভিতরে ইনক্লুড। এবং সেই জন্য লজিস্টিক্সটাকেই আসলে সাপ্লাই চেন বলা হতো। এবং এটা হচ্ছে সাপ্লাই চেনের মেইন কি, যে সাপ্লাই চেন হচ্ছে ডিপেন্ড করে তার সাকসেস কতটুকু, সেটা হচ্ছে লজিস্টিক সাপোর্টে। লজিস্টিক সাপোর্ট যত ভালো হয় তত বেশি সে সাকসেসফুলি রান করতে পারে, এবং সাপ্লাই চেইন ম্যানেজার সাকসেসফুলি তার কাজটা সমাধান করতে পারে। These high level decisions can be refined as required to the specific needs of the company at the lower levels, which allow for technical and operational supply chain decisions to be made. The role of operations strategy is to provide a plan for the operations function so that it can make the best use of its resources. Operations strategy specifies the policies and plans for using the organization's resources to support its long-term competitive strategy. Remember that the operations function is responsible for managing the resources needed to produce the company's goods and services. Operation strategy is the plan that specifies the design and use of resources to support the business strategy. এর ভিতরে কি কি ইনক্লুড থাকে? লোকেশন, সাইজ, টাইপ অফ ফ্যাসিলিটিস অ্যাভেলেবল, ওয়ার্কার স্কিলস, ট্যালেন্ট রিকোয়ার্ড, ইউজ অফ টেকনোলজি, স্পেশাল প্রসেস নিডেড, তারপরে স্পেশাল ইকুইপমেন্ট, কোয়ালিটি কন্ট্রোল মেথডস, এই সব বিষয়গুলো কিন্তু এখানে ইনভলভ থাকে। The operation strategy must be aligned with the company's business strategy and enable the company to achieve its long-term plan. For example, the business strategy of FedEx, the world's largest provider of expedited delivery services, is to compete on time and dependability of deliveries. The operations strategy of FedEx developed a plan for resources to support this business strategy. দেখেন, যারা এই যে বিশেষ করে লজিস্টিক সাপোর্ট দেয় বা কুরিয়ার সার্ভিস হিসেবে কাজ করে, এটা কিন্তু সাপ্লাই চেইন মাস্ট, এবং সাপ্লাই চেইন ইউজ না করলে এরা এত ভালোভাবে এই প্রোডাক্ট গুলো ডেলিভারি করা সম্ভব না, এবং এরা এটা ডিরেক্টলি ইউজ করে। যার কারণে আমরা সাপ্লাই চেইন বলতেই বুঝি যে প্রোডাক্টটা এখান থেকে মানে এক জায়গা থেকে আরেক জায়গা পৌঁছায় দেয়, এটাই মনে হয় সাপ্লাই চেইন। বাট আমরা আজকে দেখলাম যে সাপ্লাই চেইন আসলে একেবারে আইডিয়া থেকে শুরু করে এন্ড কনজিউমারের এন্ড পর্যন্ত এই হোল প্রসিডিওরটা আসলে সাপ্লাই চেইনের ভিতরে ইনক্লুডেড। এরপরে গ্লোবাল সোর্সিং। Global sourcing is the practice of sourcing from the global market for goods and services across geopolitical boundaries. Global sourcing often aims to exploit global efficiency in the delivery of a product or service. These efficiencies include low-cost skilled labor, low-cost raw material, and other economic factors like tax breaks and low trade tariffs. A large number of information technology projects and services, including information system applications and mobile apps and database service, are outsourced globally to countries like India and Pakistan for more economical pricing. Supply chains in competition there with each other, role of supply networks, demand networks as an evolution of supply chains, design of products, services and process, and how this relates to operations and supply. Global sourcing বলতে আমরা গ্লোবাল সোর্সিংটা এখানে নিয়ে আসলাম। সাপ্লাই চেইনের সাথে দেখেন একটু মানে ওরকম ডিরেক্ট কোনো রিলেশন নেই, বাট গ্লোবাল সোর্সিংটা আমরা এখন যেটা অনেক প্রতিষ্ঠানই করছে, যেমন আমাদের দেশ থেকে আমাদের যে টেক্সটাইলে ভালো করছে আমরা, তারপরে কি বলে ফ্রিল্যান্সিং এ আমাদের দেশের অনেকেই কাজ করছে। এই যে বিষয়গুলো ওরা টার্গেট করছে যে এখান থেকে যে
এখানে যে কয়েকটা কথা আছে, কি কি কথা বলেন? দেখেন, লো কস্ট স্কিল লেবার, হ্যাঁ, এই বিষয়গুলো থাকলেই গ্লোবাল সোর্সিং এ যায় কোনো একটা অর্গানাইজেশন অর ইন্ডিভিজুয়াল। তো low cost skilled labor, low cost raw material and other economic factors like tax breaks, low trade tariffs, এগুলো যেখানে সুবিধা, সেই সুবিধাটা কিন্তু সবাই নিতে চায়। সাথে সাথে আমরা কি করি, আমরা হলো ইনফরমেশন সিস্টেম, যেটা যেটা আমরা এটা হায়ার করি। এখানে আমাদের হয়তো লো কস্ট স্কিল লেবার আমাদের এখানে আছে, ল ম্যাটেরিয়ালস থাকতে পারে, তারপরে ইকোনমিক ট্যাক্সের বেনিফিট আমাদের এখানে হয়তো অনেকে খুঁজে, বা ওই যে আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া গুলো আছে সেখানে একটু বেনিফিট থাকে। তো সেজন্য আমাদের এখানে তারা আসে। বাট এট দ্য সেম টাইম আমরা কিছু অ্যাপ্লিকেশন, মোবাইল অ্যাপস, ডেটাবেস, এগুলো কিন্তু আমরা আউটসোর্স করে থাকি বিভিন্ন কান্ট্রি যারা এগুলোতে এক্সপার্ট। তো এই বিষয়গুলো কিন্তু গ্লোবাল সোর্সিং এ আসছে। এগুলোই ছিল আমাদের আজকের ক্লাসের স্লাইডটা। আমরা পুরোটা শেষ করে দিলাম। সাপ্লাই চেইন ম্যানেজমেন্টটা আসলে আমাদের আরো অনেক ডিটেলস, অনেক আলোচনা করার সুযোগ ছিল বা সুযোগ আছে, বাট এত সিলেবাসটা এত বেশি মানে বড় যে আমরা সাপ্লাই চেইনের উপরে আর কোনো ক্লাস রাখতে পারিনি। এই একদিনে আমরা যতটুকু সাপ্লাই চেইন কি অতটা একটু বোঝার চেষ্টা করেছি এবং শেষ করার চেষ্টা। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার